দৈনন্দিন জীবনের কিছু গুরুত্বপূর্ণ অংশ, খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় যেগুলো আমরা সচরাচর অনেক সময় কি করি, আমরা সেগুলোকে অনেক সময় এড়িয়ে চলি, অনেক সময় আমরা হয়তো সেগুলো জানিই না বিভিন্ন বিষয় সম্পর্কে। ঠিক আছে, যেমন ধরা যাক আমাদের সামাজিক যে সিস্টেমটা সেটা কেমন, যে আমাদের সমাজ সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য একটা সিস্টেম রয়েছে না। যেমন ধরো আমার শরীর আমাকে যদি এখানে আমি অসুস্থ হয়ে পড়লাম, তাহলে আমাকে সোজা তোমরা নিয়ে গিয়ে তোমরা সামনের যে পঞ্চায়েত আছে, পঞ্চায়েত, সেখানে প্রধানের কাছে ভর্তি করে দেবে, তাই তো? প্রধানের চেম্বারে শরীর আমার অসুস্থ হলে কি করবে? পঞ্চায়েতে নিয়ে গিয়ে ভর্তি করে দেবে। কথা বলো, হ্যাঁ কি না? ঠিক আছে, তোমরা কেউ না কেউ অসুস্থ হবে, তখন ওই পঞ্চায়েতে নিয়ে ভর্তি করে দেওয়া। শরীর অসুস্থ হলে সিস্টেমে কি আছে? হেলথ ডিপার্টমেন্ট আছে, হাসপাতাল আছে, তাই না? ঠিক তো? আচ্ছা, ধরো তোমাদের রেশন কার্ডে একটা বানান ভুল হয়ে গেছে, তাহলে তোমরা কোথায় যাবে? পুলিশ স্টেশনে? রেশন কার্ড হারিয়ে গেলে পুলিশ স্টেশন যেতে হবে, কিন্তু বানান ভুল হলে তো ওখানে যাওয়া যাবে না, রেশন ডিপার্টমেন্ট যেতে হবে, তাই তো? ঠিক তো নাকি? বাড়িতে চুরি করে কোথায় যেতে হবে? এগুলো কেন হয়েছে বলতো? কারণ তারা সমাজ বিজ্ঞানী, যারা সমাজটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে চাইছেন, তারা দেখেছেন এইগুলো রাখা দরকার, না হলে মানুষ কি হবে? মানুষ একটা জায়গার পরিবর্তে আরেকটা জায়গায় চলে যাবে, তাই না? ঠিক সেরকম ভাবে যদি আমরা একটু দেখি, ধরো তোমাদের কোনো একটা অঙ্ক বুঝতে অসুবিধা হচ্ছে, তাহলে তোমরা বাড়িতে অঙ্কটা প্র্যাকটিস করছিলে, বুঝতে অসুবিধা হচ্ছে, তাহলে তোমরা বাড়ির থেকে স্কুলে এসে তোমরা ইংলিশ দিদিমণি বা স্যারের কাছে গিয়ে সেটা বুঝে নেবে, তাই তো? কোথায় যাবে? নর্মালি অঙ্ক ম্যাডাম বা স্যারের কাছেই যাবে, তাই না? এই যে ব্যাপারটা এখন ধরে আমরা আলোচনা করলাম, এটা দেখো একটা নির্দিষ্ট পদ্ধতিতেই হয়, ব্যতিক্রম হতে পারে, কিন্তু পদ্ধতিতে একটা সিস্টেম আছে না, সেটা করে দেওয়া হয় না, ঠিক তো নাকি? এবার আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে সমস্ত সমস্যার সমাধানের জন্য ওই ডিপার্টমেন্টগুলো রয়েছে। অঙ্কের জন্য অঙ্কের সমস্যা মেটানোর জন্য অঙ্কের স্যার বা ম্যাডাম আছে। ঠিক তেমন ভাবে আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা যা কিছু ব্যবহার সবই কিন্তু আমাদের পারচেজ করতে হয়, দুটোভাবে আমরা পেয়ে থাকি। একটা হচ্ছে সরাসরি আমাদের কিনতে হয়, মানে পারচেজ করতে হয়, আর একটা হচ্ছে পুরো পরিষেবার মাধ্যমে আমরা সেটা পেয়ে থাকি। বুঝতে পারছো? একজনকে বলো তো, আমাদেরকে কি বলা হয়? বলো, ওকে বলো। একদম সঠিক, হাততালি। বসো। তাহলে ক্রেতা এবং বিক্রেতা, তাই তো? এই দুটো ব্যাপার কিন্তু আমাদের সমাজের মধ্যে আছে, আছে না? নেই? তোমরাই তো বললাম, আমি কিছু বলি, তাই তো নাকি? এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে, ধরো আমি ওই ক্রেতা বিক্রেতা সব বাদ দিয়ে দিলাম, আমি অত দূর গেলাম না, আমরা নিজেদের একটা বিষয় নিয়ে আলোচনা করি। এত কিছু বলে একটা কথা বলবো বলে তোমাদেরকে এত গর্ব করতে হবে যে ক্রেতাদের সুরক্ষা দেওয়ার জন্য গভর্নমেন্টের একটা দপ্তর রয়েছে, যেটা হচ্ছে ক্রেতা সুরক্ষা দপ্তর বা উপভোক্তা বিষয়ক দপ্তর। এবার আগে আমাদের বুঝতে হবে, আমরা আলোচনাতে এটা পেলাম যে প্রত্যেক ক্রেতাই ঠকতে পারে কি পারে না? নানাভাবে আমরা ঠকতে পারি তো? এবার ওই অ্যাডমিট কার্ডটা ছাড়া যেমন পরীক্ষায় বসতে দেওয়া হবে না, তেমন একজন ক্রেতাকে তার আইডেন্টি কার্ড একটা লাগে। আমি কোনো কিছু কিনছি, সেই কেনার সময় একটা জিনিস আমাদের নিতে হবে, কি বলতো? বিল বা রসিদ যদি আমার হাতে না থাকে, তাহলে আমি কখনো প্রমাণ করতে পারবো না যে সেই জিনিসটা আমার। ধরো দোকান থেকে একটা মোবাইল ফোন কিনে, ধরো স্কুলে টাকা দেওয়া হয়েছে 10,000 টাকা, তুমি একটা মোবাইল ফোন কিনতে গেছো, মোবাইল ফোনটা কিনে নিয়ে চলে এসেছো। কিছুদিন পরে পুলিশ এসে তোমাকে, তোমার গার্জেনকে বললো এই নাম্বারে একটা ফোন ব্যবহার করা হচ্ছে, যেটা চোরাই, কিন্তু টাকা দিয়ে কিনে নিয়েছো। তারপরেও তোমাকে ধরে নিয়ে যাবে যদি তুমি সেই মুহূর্তে বিলটা যদি দেখাতে না। ঠিক আছে? কোথায় নিয়ে যাবে? লোকাল পুলিশ স্টেশন নিয়ে যাবে না, হয়তো পুলিশ এসেছে উত্তরপ্রদেশ থেকে, উত্তরপ্রদেশের কোনো একটা থানার পুলিশ অফিসার এসেছে,
সেখানে কোনো একটা দোকান থেকে চুরি হয়েছে মোবাইলটা, ঠিক আছে, সেই দোকানদার কি করেছে তোমাকে যে অর্থ পেয়ে তোমাকে ক্ষতি করেছে, ঠিক আছে। এক্ষেত্রে ধরো পুলিশও আসতো, তোমার বাড়িতে আসতো, ফোনটাও নিত, কিন্তু তোমার হাতে যদি বিলটা থাকতো না, তাহলে সেই দোকানদারকে ধরতো, তোমাকে ধরতো না। তোমার একটা অন্ধকারময় যে অধ্যায় শুরু করতে যাচ্ছিল জীবনে, সেটা কিন্তু আর হবে না, ঠিক আছে। বাড়িতে দেখবে বাবা মারা কিছু জিনিস সুন্দর করে যত্ন করে আলমারিতে বা বাস্কের মধ্যে রেখে দেয়। কি বলে তো ওগুলো? দলিল, দস্তাবেজ, এলআইসি কাগজপত্র। তার মানে কি, তোমাদের বাড়িতে যেটা তোমরা বসবাস করছো, সেই বাড়িটা যদি 200 বছরের পুরনো হয়, তাহলে দেখবে বাড়ির গার্জেনরা তার কাগজটা সঠিক করে রাখে। অর্থাৎ বাড়িতে তোমরা আছো সকলেই জানে, এলাকা সকলেই জানে, তারপরেও কিন্তু একটা প্রমাণপত্র লাগে। ঠিক তেমন ভাবে যদি কোনো একটা এসি বা একটা ফোন বা অন্য কিছু একটা কিনে ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে নষ্ট হয়ে যায়, তখন তোমরা যখন ক্রেতা সুরক্ষা দপ্তর অভিযোগ করতে যাবে, আমরা প্রথমেই বলবো সাদা কাগজে একটা দরখাস্ত করুন, সঙ্গে বিল বা ভাউচারটা অ্যাটাচ করে দিন। অনলাইনে যদি করেন, অনলাইনে আপনার সমস্যাটা লিখে দিন আর বিল ভাউচারটা আপলোড করে দিন, ঠিক আছে। অ্যাডমিট কার্ডটা যেমন ছাড়া করে পরীক্ষায় বসতে দেওয়া হয় না, এখানে একজন ক্রেতা হতে গেলে আমরা কিন্তু যদি বিল বা রসিদটা না থাকে, টাকা দিলেও আমরা কিন্তু ক্রেতা বলে প্রমাণিত হব। এখানে একটা কথা লেখা আছে, আরেকটা কথা ছিল, লেখা আছে সচেতন ক্রেতায় সুরক্ষিত ক্রেতা, ঠিক আছে। আমি প্রথম এটা বুঝতে পারতাম না, সকলে তো আমরা কেনাকাটা করি, তাহলে লেখা কেন নেই সকল ক্রেতায় সুরক্ষিত ক্রেতা? সকলেই তো আমরা ক্রেতা, তাই না? তাহলে সুরক্ষা তো সকলেই পাওয়া উচিত। এটা তো গভর্নমেন্টের আবার কি ধরনের মানে বিচার, এটা তো বুঝি না। সকল কাউকে দেবে কাউকে দেবে না, এটা আবার ব্যাপারটা হচ্ছে সকলে আমরা কেনাকাটা করি, কিন্তু সচেতন ভাবে করি। আমরা কেনার সময় আমরা দেখে নিই না বাচ্চার ওজনটা ঠিক আছে কিনা, রিনিউ করা আছে কিনা। আমরা কোনো দোকানে যখন জামা কাপড় কিনি, সেই দোকানদারের কেনার সময় আমরা বলে নিই না যে কোনো জিনিস বেশি কিনে ফেললাম, আমি যদি ফেরত দিতে আসি তাহলে কিন্তু আমি যেন টাকা ফেরত পাই, এটা প্রথমেই আমরা কথা বলে নেব। বিলটা আমরা অবশ্যই নেব, ঠিক আছে। তো এইরকম ভাবে যখন গ্যাস ডেলিভারি করতে আসবে, ডেলিভারি এক্সট্রা চার্জেস দিতে হয় কি হয় না, সেটা আমাদেরকে জানতে হবে, ঠিক আছে। ওজনটা করে নিতে হবে। সোনার দোকানে দামের উপরে জিএসটি হবে না, বিল চাইলেও সোনার দোকানে যখন ঢুকি আমরা ভয়ে ভয়ে ঢুকি, যেন আমরা স্বর্গে প্রবেশ করি। আরে বাবা, আমরা ক্রেতা সে বিক্রেতা, আমরা কিনলে তবে তার সংসার চলবে, ভয়ের কিছু, ঠিক আছে। এই ব্যাপারগুলো আমাদের জানতে হবে। যখন অনলাইনে কেনাকাটা করবো, 999 টাকার যে জিনিসটা আছে 199 টাকায় পাওয়া যাচ্ছে। ধরো চুড়িদার পাওয়া যাচ্ছে 999 টাকা, চুড়িদার 199 টাকা। অর্ডার দিয়ে দিলি, জ্যামিতি বক্সে যা ছিল উঠে গেছে, নিলে এর ওর কাছ থেকে ধার ধার করে 5 পিস অর্ডার দিয়ে দিল। খাওয়া দাওয়া বন্ধ কবে আসবে? একদিন এলো কি গামছা ছেঁড়া আর চুড়িদারের ওড়না ছেঁড়া চলে। এখানে বুঝতে হবে নিজেদের যে বাস্তবিক জ্ঞানটা আমাদের থাকতে হবে। কিছু বছর আগে 2010-12 সালে এই সময়টা কি হয়েছিল বলতো, বিভিন্ন সংস্থা কিন্তু বলেছিল টাকা 2 বছর 3 বছরে ডবল হয়ে যায়। পোস্ট অফিস দিচ্ছে 10 বছরে, এরা বলছে 2 বছর 3 বছরে ডবল হয়ে যায়। মানুষ কি করেছে, তার সমস্ত জমানো টাকা হতে লাগিয়ে দিয়েছে। ডবল কেন, 100 গুণ বেড়ে গেছে, টাকা পয়সা বাড়েনি, তাহলে দুঃখ কষ্টগুলো বেড়ে গেছে, সেই টাকা ফেরত পাওয়া যায়নি। সেই কারণে যেটা বাস্তব সেটা আমাদেরকে মেনে দেখতে হবে, আমাদের চিন্তা ভাবনা করতে হবে। আমরা মডার্ন যুগে বাস করি, আধুনিক যুগে বাস করি। আধুনিকতার নিদর্শন কি? আধুনিকতার নিদর্শন হচ্ছে চিন্তা ভাবনা, বুদ্ধি, তাই না? এগুলোকে আমাদের ব্যবহার করতে হবে। কোনো দোকানদার কোল্ড ড্রিঙ্কস বিক্রির সময় যদি বলেন যে 40 টাকা এমআরপি আছে, 45 টাকা দিতে হবে, 5 টাকা বেশি দিতে হবে, কারণ হচ্ছে এটা কুলিং চার্জেস, ঠান্ডা রাখার জন্য এক্সট্রা পয়সা। কিন্তু একটা ব্যাপার বলো তো, কোল্ড ড্রিঙ্কস কি আমরা হট করে খাবো? কোল্ড ড্রিঙ্কস কি করে খাবো? কোল্ড ড্রিঙ্কস তো খাবো। তাহলে কোল্ড ড্রিঙ্কস যদি কোনো দোকানদার বিক্রি করে, তাহলে তাকে কোল্ড ড্রিঙ্কস বিক্রি করতে হবে এবং দামটা এমআরপির নিচেই থাকবে, এমআরপিতেই থাকবে। যদি কোনো গ্যাস এজেন্সি গ্যাস ডেলিভারি করে, তাকে ওজন করেই দিতে হবে, ঠিক আছে। তাকে দাঁড়ি পাল্লা সঙ্গে নিয়ে আসতে হবে, আনতে পারবে কি না পারবে সেটা তার ব্যাপার, ঠিক আছে। এই ব্যাপারগুলো আমাদের বুঝতে হবে। কিছু ব্যাপার থাকে। আর একটুখানি 1 মিনিট একটা কথা বলে নিই, সেটা হচ্ছে খাবার বিষয়ে একটু বলে নিই। আমরা যে ভেজাল খাবারগুলো খাই না, তো সেই ভেজাল খাবারের আমি একটা দিচ্ছি তোমাদের। আমাদের শরীরটা হচ্ছে কেমন বলতো, এই সাদা কাগজের। এখানে যদি একটা দাগ দাও ভর্তি হবে, দুটো
কতক্ষণ পর্যন্ত ভর্তি হবে না বলো? কতক্ষণ পর্যন্ত শেষ হচ্ছে, তাই না? ঠিক তেমন ভাবে যদি আমরা ভেজাল খাবার খাই, একদিনে কিন্তু আমরা মরবো না, দুদিনেও আমরা মরবো না। একটু একটু করে বিষ ওর মধ্যে ঢুকবে। যে যত বেশি খাবে তত বেশি তার মধ্যে ঢুকবে। কারোর 30-এর মধ্যে হার্টের সমস্যা হবে, কারোর 50-এর মধ্যে হবে, হার্ট হবে, কিডনি হবে, লিভার হবে, এইভাবে একটার পর একটা সেল ড্যামেজ হতে থাকে। ঠিক আছে? তাই যে রঙগুলো ব্যবহার করা হয়, খাদ্য রং যেগুলো না, আমরা সে দোকানে বলবো যে আপনি খাদ্য রং ব্যবহার করুন। ইন্ডাস্ট্রিয়াল ইউজ অনলি যে রংগুলো থাকে, যে কামধুনু বা এগুলো লেখা আছে ইন্ডাস্ট্রিয়াল ইউজ অনলি, তাহলে যে রংটা ওই লোহার দরজায়, লোহার কলকারখানাতে, কাঠের যেগুলো ব্যবহার করা হয়, সেগুলো যদি আমাদের এই রক্ত মাংস হাড় দিয়ে তৈরি এই কলকারখানায় চলে যায়, তাহলে কি হবে? কন্টিনিউ করতে পারবে? তাহলে কি হবে? দাগ পড়বে, বেশি বেশি করে দাগ পড়লে আমরা কি হবো বলো? তাই না? তাহলে মোটা কথা এটাই যে আমরা একটু সচেতন হবো, সচেতন ক্রেতা হবো, বিল সংগ্রহ করবো। তারপরে ধরো এখানে কেউ চেঁচামেচি করছে, আমি তাকে থামাতে যদি না পারি কি করবো বলো? হেড স্যারকে ডাকবো। সেরকম ভাবে অথবা ধরো সবাই চেঁচামেচি করছে, একটা স্টুডেন্ট এসে বললো এই হেড স্যার আসছে, তাহলে কি হবে? সবাই চুপ করে যাবে, তাই না? ঠিক সেরকম ভাবে যারা আমাদের ঠকাচ্ছে তাদের যদি আমরা বলি যে আমরা, আপনি ঠকাচ্ছেন, আমি কিন্তু ক্রেতা সুরক্ষা দপ্তর অভিযোগ করব। ঠিক আছে? এই ক্রেতা সুরক্ষা দপ্তরের নাম শুনলেই কিন্তু অনেক দোকানদার কিন্তু সোজা। আমাদের কাছে যদি 100টা অভিযোগ আছে, মোটামুটি 50% অভিযোগ যখন দুপক্ষকে চিঠি পাঠানো হয়, তখন এই বিক্রেতা কিন্তু ক্রেতাকে ডেকে নিজের ফোনে ফোনে মিটিয়ে নেয়। ওই ক্রেতা সুরক্ষা দপ্তরের চিঠিটা গেলেই সমস্যা মিটে যায়। যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের সচেতন হয়ে অভিযোগটা করতে। ঠিক আছে? আমি আর বেশি বলবো না। ম্যাজিশিয়ান রয়েছে, তুমি তোমার সুন্দর কিছু ম্যাজিক দেখাবে, ডিপার্টমেন্টের কিছু বিষয় তুমি একটু আনন্দ উপভোগ করো। মাথায় রাখবে একটাই, আমরা প্রত্যেকে ক্রেতা, তাই তো নাকি? বিক্রেতারা আমাকে ঠকাতেও পারে, নাও পারে, কিন্তু ঠকাতে পারে এরকম ধরে নিয়ে আমরা আমাদের 6টা অধিকার প্রয়োগ করে বিল সংগ্রহ করবো এবং সচেতনভাবে কেনাকাটা করবো। তারপরেও যদি ঠকে যায়, তাহলে পশ্চিমবঙ্গ সরকারের উপভোক্তা বিষয়ক দপ্তর বা ক্রেতা সুরক্ষা দপ্তরে কি করবো? কি করবো বলো? অভিযোগ করবো। ঠিক আছে? আজকের যে অনুষ্ঠানটা, এটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের উপভোক্তা বিষয়ক দপ্তর বা ক্রেতা সুরক্ষা দপ্তর। আমরা বর্তমানে রয়েছি পূর্ব বর্ধমান আঞ্চলিক কার্যালয়। এরকম প্রত্যেকটি জেলাতে এই ডিপার্টমেন্ট বা এই দপ্তরের আঞ্চলিক কার্যালয় রয়েছে, যাতে সাধারণ মানুষ সেখানে গিয়ে সহায়তা পেতে পারে। তো এবার বরঞ্চ আমরা একটু ম্যাজিক দেখি। তোমরা ম্যাজিক দেখবে? কে কে দেখবে? সবাই দেখবে? বেশ, ম্যাজিক দেখতে গেলে কিন্তু সবাইকে বড় বড় চোখ করে দেখতে হয়। সবাই কি বড় বড় চোখ করেছো? সবাই করেছো? ওই বড় বড় চোখ করতে হবে, তবে তো। আচ্ছা, আমার কাছে দেখো একটা দড়ি আছে, তাই না? এই দড়ি আমাদের নানা রকম কাজে লাগে, নানা রকম সাইজের দড়ি হয়। আমি এই দড়িটাকে যদি উপর থেকে ধরে আস্তে আস্তে ছেড়ে দিই, কি হবে? পড়ে যাবে। আর এই মাথাটাও যদি ছেড়ে দিই, তাহলে কি হবে? বলতে হবে তো, পড়ে যাবে। বেশ, এই মাথাটা যদি মাঝখান থেকে ধরে ছেড়ে দিই, তাও পড়ে যায়। এদিক থেকেও যদি ছেড়ে দিই, তাও কিন্তু পড়ে যায়। পড়ে যাওয়ার কারণ কিন্তু এর পেছনে একটা আছে, তোমরা সবাই জানো। বলতে পারবে কি কারণ? পড়ে যাচ্ছে কেন? মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবী সবকিছুকে নিজের দিকে টানছে, গ্র্যাভিটেশন যাকে বলে। এই গ্র্যাভিটেশনের জন্য কিছুই তো এটা পড়ে যাচ্ছে। এবার যে ম্যাজিকটা আমি তোমাদের দেখাবো, এটার নাম হচ্ছে অ্যান্টি গ্র্যাভিটেশন ম্যাজিক, মানে মাধ্যাকর্ষণের বিপরীতে কি ম্যাজিকটা হবে। তবে তার জন্য তোমাদের একটু হেল্প করতে হবে। তোমরা হেল্প করতে পারবে সবাই? জোরে বলো। বেশ, এই ম্যাজিকটা আমি যখন বলবো, 1 2 3 বলবো, সবাই একসাথে জোরে ফু দেবে। ঠিক আছে? কিভাবে ফু দেবে? এইভাবে ফু দিলে হবে না, ম্যাজিক ফু করে দিলে হবে। ফু। ঠিক আছে? জোরে সবাইকে একসাথে দিতে হবে। পারবে তো? রেডি? 1 2 3 জোরে ফু দাও। হ্যাঁ, তাহলে একদম দাঁড়িয়েছি কি দাঁড়ায়নি? আমি কিছু করিনি, তোমরাই করলে। তোমরাই কিন্তু করলে। কিসের জন্য দাঁড়ানো দড়িটা? বলো। ফুলের জন্য? একদম নয়। ম্যাজিক হয় না। অ্যাকচুয়ালি এর পেছনে একটা বিজ্ঞান আছে, সায়েন্স আছে, আর একটা টেকনিক আছে, বুদ্ধিমত্তা আছে। 3টে জিনিসকে ম্যাজিক হয়ে থাকে। ঠিক আছে? এটা খুব সিম্পল ব্যাপার, আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি। শিখবে? এই দেখো, এখান দিয়ে একটা ছোট্ট সুতো দেওয়া আছে।
ইনভিজিবল থ্রেড, খুব সূক্ষ্ম একটা সুতো দেওয়া আছে, যারা সামনে রয়েছে তারা হয়তো দেখলেও দেখতে পারবে। দেখতে পাচ্ছ সুতোটা? এই দেখা যাচ্ছে, যাচ্ছে না? এই দেখো, আমি যদি এটাকে আস্তে করে কেটে দিই তাহলে কিন্তু পড়ে যাবে। শিক্ষা করেছে তো সবাই, মনে থাকবে? বেশ, পরের ম্যাজিক দেখাচ্ছি। তোমাদের মধ্যে থেকে একজন সাহসী দেখে একজন কেউ চলে আসো। কি আসবে? চলে আসো, চলে আসো। তুমি আসবে? ভেরি গুড, চলে আসো, চলে আসো, এদিকে এসো। আচ্ছা, আমার কাছে ব্যাগের মধ্যে করে আমি একটা জিনিস নিয়ে এসেছি, ঠিক আছে? আমি একটু দেখে নিতে চাই যে এটা ভালো। তা আমি একটু দেখে নিতে চাই এর মধ্যে যেটা রয়েছে, তুমি সেটাকে বার করে সবাইকে দেখাবে, ঠিক আছে? খুব সাবধানে কিন্তু ধরবে, হ্যাঁ? খুব আস্তে আস্তে ভেতরে হাত দেবে, খুব আস্তে আস্তে। আরেকটা জিনিস বলি, যদি মুখের কাছে হাত যায় তাহলে কিন্তু করবে না, বড় বড়, ঠিক আছে? আর যদি নিজের কাছে হাত যায় তাহলে বার করবে, ঠিক আছে? ওর পিছনে আমরা সবাই আছি। নাও, ভেতরে হাত আস্তে আস্তে, খুব খুব আস্তে আস্তে দাও, খুব আস্তে আস্তে, আস্তে আস্তে তোমার কি আছে মনে হচ্ছে? বলো তোমরা বলো। বেশ, অ্যাকচুয়ালি তোমাদের উচিত ছিল, কিন্তু তোমাদের উচিত ছিল, আমি এত কিছু বলছি বা তোমারও উচিত ছিল এখানে হাত দেওয়ার আগে দেখে নেওয়া যে কি আছে, আমরা একটু দেখে নিই। আমি তো অনেক কিছু বলছি, তাই না? ঠিক এই জায়গাটায় কিন্তু আমরা অসুবিধার সম্মুখীন হয়ে যাই বা ঠকে যাই। আমরা যখন কোনো জিনিস কিনি, আমরা টাকা দিয়ে নিয়ে প্যাকেট খুলে খেতে শুরু করে দিই, করি না? মাঝে মাঝে আমরা করি তো সবাই। চিপসের প্যাকেট, বিস্কুটের প্যাকেট, ক্যাডবেরি প্যাকেট, লজেন্স, কোল্ড ড্রিঙ্কসটা নিলাম, ফাটাস করে খুলে নিলাম, খেয়ে নিলাম গরমের মধ্যে। কিন্তু এটা কিন্তু করা ঠিক নয়। আমাদের জিনিসটা হাতে নিয়ে আগে দেখে নিতে হবে, তার কারণ প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা সময় সীমার মধ্যে প্রত্যেকটা জিনিস খারাপ হয়ে যায় বা নষ্ট হয়ে যায়। যেমন একটা চিপসের প্যাকেট, তার মধ্যে আমরা কি দেখে নেবো? ম্যানুফ্যাকচারিং ডেট, এক্সপায়ারি ডেট দেখে নেবো, মনে থাকবে সবার? প্লাস আমরা কি দেখবো? MRP বলে একটা তিনটে দেখবে এরকম শব্দ লেখা থাকে, MRP তিনটে ওয়ার্ড থাকে। এর মানে হচ্ছে কি জানো তোমরা? বলতে পারবে? তো সোজা জানো, কিন্তু বললে সবাই চিন্তা বুঝবে। হ্যাঁ, ম্যাক্সিমাম রিটেল প্রাইস, MRP মানে বাংলায় যেটা সর্বাধিক খুচরো বিক্রয় মূল্য, ঠিক আছে? এর বেশি দাম দিয়ে কোনো জিনিস আমরা কিনবো না। তো আমাদেরও এখানে এটা দেখে নেওয়া উচিত ছিল। দেখো হোয়াইট নিচ্ছিল, খুব সিম্পল একটা জিনিস আছে, বার করো, একটা সাদা কাগজ খুলে দেখিয়ে দাও সবাইকে। সাদা একটা কাগজ রয়েছে, এই কাগজটাকে খুলে দেখিয়ে দাও। কি রঙের কাগজ? সাদা কাগজ। বেশ, ফোল্ড করো, সুন্দর করে ফোল্ড করো, যেটা ছিল বেশ রেখে দাও। ব্যাগে আর কাগজ ছাড়া কিছু আছে কি? নেই। তুমি হাত দিয়ে ধরে রাখো ভেতরে কাগজটা, ভেতরে কাগজটা করা থাকে। ম্যাজিক করতে গেলে একটা ম্যাজিকের মন্ত্র বলতে হবে, ঠিক আছে? তো এই ম্যাজিকের মন্ত্রটা ও বলবে, তুমি বলতে পারবে তো? বেশ, বলো গিলি গিলি, এই গেল না, গেলে বলবে চলে যাবে, বলতে হবে গিলি গিলি, ফোকাস ফোকাস, ফোকাস ফোকাস, গিলি গিলি। বলেছো তো? আছে তো কাগজটা? তারপরে একটু দেখাও সবাইকে। দেখো সবাইকে। টাকা তো সত্যিকারের টাকা, তো সত্যিকারের টাকা তৈরি হয়ে গেছে। তবে কত টাকা? বড্ড হয়ে গেছে, তাই না? এটাকে আমরা একটু বাড়ালে ভালো, ভালো। একটা কাজ করি, ম্যাজিকে বাড়িয়ে দিচ্ছি, দিয়ে রেখে দেওয়া। আচ্ছা, এবার হ্যাঁ রেখেছো তোর মধ্যে? আচ্ছা, ধরে রাখো। এবার বলো গিলি গিলি 20 টাকা হয়ে যা। কত টাকা পাবো? কত টাকা হবে? 1000 টাকা। 1000 টাকা নোট হয়ে গেছে। আরে 1000 টাকা নোট আছে নাকি? আমার দেখো সাদা কাগজ হয়ে গেছে। রেখে দাও, তুমি জায়গায় গিয়ে বসো। আসলে বসো। অ্যাকচুয়ালি আমি ম্যাজিক ব্যাপার দেখানোর একটাই কারণ, তার কারণ হচ্ছে তোমরা যখনই কোনো কিছু কিনবে, ঠিক আছে? আমি যে ছোট ছোট জিনিসগুলোর কথা বলছি, চিপস, লজেন্স, বিস্কুট, ক্যাডবেরি, কোল্ড ড্রিঙ্কস, পানীয় জলের বোতল, এইগুলো যখন তোমরা কিনবে, কেনার সময় অবশ্যই ম্যানুফ্যাকচারিং ডেট, এক্সপায়ারি ডেট, ম্যাক্সিমাম রিটেল প্রাইস এবং কিছু চিহ্ন থাকে, জানো তো? জিনিস কেনার সময় কিছু চিহ্ন থাকে, খাবার জিনিসেরও কিছু চিহ্ন আছে, জানো কি তোমরা? যেমন একটা
আরেকটা চিহ্নের কথা বলি, এটা তোমরা সবাই জেনেছো, জানো বা শুনেছো, সেটা হচ্ছে হলমার্ক ছাপ। কিসের মধ্যে থাকে বলো মেয়েরা, বলো কিসের মধ্যে থাকে? হলমার্ক ছাপটা কিসে থাকে? সোনার গয়নায়। হলমার্ক চিহ্ন দেখে আমরা সোনা কিনবো, সোনার জিনিস কিনবো। তো এইরকম কিছু চিহ্ন থাকে, সেই চিহ্নগুলো দেখে নিই। আসুন এবারে চিহ্নের উপরে আমরা একটা ম্যাজিক দেখে নিই। আমার কাছে দেখো একটা বাচ্চা ছেলের ছবি রয়েছে ছাতা মাথায়, দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ? এটা কিন্তু খুব সাধারণ একটা ছবি না, এটা হচ্ছে এই যে ডিপার্টমেন্ট ক্রেতা সুরক্ষা দপ্তর, এই ক্রেতা সুরক্ষা দপ্তরের লোগো। এর মধ্যে দেখো উপভোক্তা বিষয় দপ্তর লেখা আছে ছাতার মধ্যে, এবং এর একটা মানে আছে। মানে হচ্ছে আমরা যদি কখনো অসুবিধায় পড়ি এই ধরনের, আমরা কিন্তু এই ডিপার্টমেন্টে আমাদের এগিয়ে আসতে হবে, অর্থাৎ আমরা এই ছাতার তলায় আশ্রয় নিতে পারবো। বুঝলো? তবে একটু ছোট হয়ে গেছে না, একটা কাজ করি, এসো তো একজন, সামনে থেকে এসো, তুমি এসো এসো এসো, তুমি এটাকে ধরো, সবাই দেখতে পাচ্ছ? আচ্ছা আমার কাছে একটা কৌটো রয়েছে, রেখে দাও বেশ। আর আমি এটাকে ঢেকে দিলাম। এবারে তুমি আমার মতো হাত থেকে একটু নড়াও। হ্যাঁ, ভেরি গুড। আর এটা কি বার করতে হবে না? আচ্ছা বার করতে ফেলেছো যখন দেখো ভাই, সামনে থেকে খুলে দেখো। এটার মধ্যে দেখো, সোজা করে ধরো, তুমি বাদিকে এসো, পেছন টেবিল যদি একটু বাদিকে চলে যাও। হ্যাঁ দেখো, আমাদের ডিপার্টমেন্টে ক্রেতা সুরক্ষা দপ্তরের এটা হচ্ছে লোগো, অর্থাৎ এই চিহ্নটা কিন্তু সব জায়গায় থাকে এবং এর একটা মানে আছে। আমরা সবাই যদি কখনো কোনো ব্যাপারে ঢুকে যাই, কোনো কিছু কিনে, পয়সা দিয়ে কোনো জিনিস নিয়ে বা পরিষেবা নিয়ে, আমরা এই ডিপার্টমেন্টে ছাতার তলায় আমাদের এগিয়ে আসতে হবে। এছাড়াও একটু আগে আমি তোমাদের চিহ্নের উপরে বলছিলাম, আমার কাছে আরেকটা ম্যাজিকের ব্যানার চলে এসছে। এই ব্যানারটা চলে এসো, চলে এসো। এই ব্যানারটার মধ্যে দেখো অনেকগুলো চিহ্ন চলে এসছে। এইদিকে দেখো, ধরো ওর মতো সামনে একটু ধরে দেখো। তাহলে প্রথমে তোমাদের এই যে চিহ্নগুলো রয়েছে, এই চিহ্নগুলো সম্বন্ধে একটু পরিচয় করে দিই। দেখো প্রথমেই রয়েছে আইএসআই চিহ্ন। আইএসআই হচ্ছে সুরক্ষা চিহ্ন। তাহলে আমাদের সুরক্ষা কোথা থেকে শুরু হয় জানো তো? আমাদের ঘরের থেকে সুরক্ষা শুরু হয়ে যায়। কিরকম? যেমন তোমাদের মায়েরা বাড়িতে রান্না করেন, সম্ভবত বুঝি গ্যাস ওভেনে রান্না করছেন, ওই গ্যাস ওভেনে কিন্তু আইএসআই ছাপ থাকতে হবে, গ্যাসের সিলিন্ডারে আইএসআই ছাপ থাকতে হবে। এছাড়া প্রেসার কুকার, ইলেকট্রিক আয়রন, বাড়িতে যত ইলেকট্রিকের সরঞ্জাম থাকে তাতে কিন্তু আইএসআই ছাপ দিয়ে আমরা দেখে নেবো, মনে থাকবে সবার। এছাড়াও খাবার জিনিসের মধ্যে পানীয় জলের বোতল এবং বাচ্চাদের বেবি ফুড, তাতে কিন্তু এই আইএসআই ছাপ আমরা দেখে নেবো। বাড়ি তৈরি করা রড, সিমেন্ট, আমরা যে হেলমেট করি বাইক স্কুটার চলার সময়, তাতে কিন্তু এই আইএসআই ছাপ আমরা অবশ্যই দেখে নেবো, মনে থাকবে সবার। নেক্সট দেখো হলমার্ক চিহ্ন, একটু আগে বলেছি সোনার গহনার মধ্যে আমরা হলমার্ক চিহ্ন দেখে নেবো। এবার দেখো যে চিহ্নটা আমি তোমাদের দেখাতে চাইছি সেটা হচ্ছে এসআই ছাপ। দেখো দেখতে পাচ্ছ এখানে FSSAI, এটা সম্পূর্ণ রয়েছে। এটা মানে হচ্ছে পুরোটা ফুড সেফটি এন্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া। এই ছাপটা থাকে। এই ছাপটা কিসে থাকে? যে কোনো খাবার জিনিস বা পানীয় জিনিস, পান করার জিনিস, খাবার জিনিসের মধ্যে কিসে থাকতে পারে? একটু আগেই তোমাদের বলছিলাম যে তোমরা যে ক্যাডবেরি, লজেন্স, চিপস, বিস্কুট কিনছো, খাচ্ছ, কোল্ড ড্রিঙ্কস এর বোতল, ঠিক আছে, এছাড়া জ্যাম, জেলি, আচার, সস, মানে প্যাকেট করা যে কোনো খাবার বা বোতলে মধ্যে রাখা যে কোনো খাবারের মধ্যে কিন্তু এই এসআই ছাপ আমরা দেখে নেব, মনে থাকবে সবার। তারপরে দেখো সিল মার্ক রয়েছে, রুট মার্ক রয়েছে, হ্যান্ডলুম মার্ক রয়েছে। ওই মার্ক চিহ্নগুলো আমাদের সচরাচর আমরা খুব একটা পাই না এবং মূল্য খুব কস্টলি হয়, যার জন্য ওগুলো আমাদের খুব একটা প্রয়োজন পড়ে না দৈনন্দিন জীবনে। কিন্তু আইএসআই, হলমার্ক এবং এসআই, এই তিনটে ছাপ কিন্তু অবশ্যই আমরা কোনো জিনিস কেনার সময় দেখে নেবো। তারপরেও যদি আমরা ঠকে যাই, সেক্ষেত্রে কিন্তু আমরা পশ্চিমবঙ্গ সরকারের উপভোক্তা বিষয়ক দপ্তর বা ক্রেতা সুরক্ষা দপ্তর পূর্ব বর্ধমান আঞ্চলিক কার্যালয় রয়েছে, সেখানে কিন্তু আমরা অভিযোগ জানাতে পারি। তো অভিযোগ জানাতে গেলে কিন্তু কোনো খরচ হয় না, এটি সম্পূর্ণ সরকারি পরিষেবা। আর এই পরিষেবা বিনামূল্যে লাভ করার জন্য আমাদের এগিয়ে আসতে হবে। থ্যাংক ইউ। দুই জায়গায় করতে হবে। এবং মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বিল বা রসিদ, ঠিক আছে? বিল বা রসিদটা কিন্তু আমাদের যত্ন করে রাখতে হবে। তবে আজ থেকে অনেক বছর আগে আমি বিল রসিদ আমার কাছে ছিল না বা আমি নিতে ভুলে গেছি। আমি একটা ছোট্ট বাচ্চার জন্য একটা বই কিনেছি, এটাকে বলে কালার বুক। কালার বুক কি? এর মধ্যে নানা রকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি থাকে, জীবজন্তুর ছবি থাকে, সাদা কালো, তার মধ্যে বাচ্চাটা রং করে, রঙিন করে। দেখেছো তো এরকম? আচ্ছা বেশ। তো আমি বাড়িতে নিয়ে এসে যখন দেখছি এর মধ্যে নানা রকম ছবি থাকার কথা, তোমরা ভালো করে দেখবে কিসের কিসের ছবি আছে। বাঘ, সিংহ, হাতি, ঘোড়া, সব রকম জীবজন্তুর ছবি। হ্যাঁ নেই? ও
আচ্ছা পেছন দিকটা তাহলে আছে, দেখো নেই এর মধ্যে, তাহলে সামনের দিকে নিশ্চয়ই আছে, নেই এর মধ্যে, তার মানে এটা কি আছে, জিনিসটা খারাপ, মানে এটা তো আমার কোনো কাজে লাগবে না, যে বাচ্চাটার জন্য নিয়ে এসেছি তার তো কোনো কাজে লাগবে না, তাহলে কি করতে হবে, যে দোকান থেকে কিনেছি সেই দোকানে নিয়ে যাবো প্রথমে, দোকানদার চেনা পরিচিত দোকান, পাড়ার দোকান আমাদের চেঞ্জ করে দেয় দোকানদারটা করে, দূরের থেকে কোনো জিনিস একটু বেশি দাম দিয়ে কিনলে সেক্ষেত্রে কি করতে হয়, বিল রসিদটা রাখতে হয়, বিল রসিদ আমি নিই, দোকানদারও আমাকে বলছে না চেঞ্জ করে দেবো না, সেক্ষেত্রে আমি ক্রেতা সুরক্ষা দপ্তরে যাবো, আমার কাছে প্রমাণও নেই যে বিল রসিদটা আমার কাছে নেই, আমি নিইনি, তো সুতরাং কি করতে হবে, এটাকে ধরে ফেলে দিতে হবে, এছাড়া কোনো কাজে লাগবে কি, লাগবে কি, লাগবে না। তবে আমি তো ম্যাজিশিয়ান, আমি একটু ম্যাজিক করবো, তোমরা ছবি আঁকতে পারো তো সবাই, একজন হাতটা উঁচু করো তো দেখি, হাতটা উঁচু সবাই করো, একসাথে ছেলেরাও করো, তোমরাও করো, জীবজন্তু ছবি আঁকো, বাঘ, সিংহ, হাতি, ঘোড়া, যার যেটা মনে আসছে ছবি আঁকতে থাকো উপরে, ঠিক আছে, আর মনে মনে এই খাতাটার মধ্যে করছো, এরকম ভাবে করতে থাকো, করো করো, আমার সময় আমিও আঁকছি, হ্যাঁ এই তো আমি একটা এঁকে ফেলেছি, সত্যি সত্যি না তো, মিথ্যে মিথ্যে তো, ম্যাজিক তো সত্যি সত্যি হয় না, বলেছে সবাই, বেশ চলে যাও এর মধ্যে, বাহ দেখি কেমন ছবি এঁকেছো তোমরা, ঠিকঠাক এঁকেছো তো, সাউন্ড এদিক দিয়ে বেশি আসছে, দেখি, বাহ সুন্দর হয়েছে তো, একই না, তাহলে সত্যি সত্যি তোমরা কিন্তু খুব সুন্দর ছবি এঁকেছো, তাহলে এই ছবিগুলোকে কি করতে হবে, কালার করতে হবে তো, এবার পারবে করতে, বেশ করো তো, ছবি কালার করো, মনে মনে এর মধ্যে করছো, হ্যাঁ করতে থাকো, করেছো সবাই, বেশ চলে যাবে এর মধ্যে, একদম দেখি তোমরা কালার কেমন করতে পেরেছো, হয়েছে একই না, মুখে কথা নেই কেন তোমাকে, তাহলে বেশ, তবে আমি ম্যাজিশিয়ান, আমি ম্যাজিকই করেছি, কিন্তু তোমরা তো ম্যাজিশিয়ান নও, সুতরাং তোমরা যখনই করে জিনিস কিনবে অবশ্যই বিল রসিদটা নিয়ে যাবে দোকানদারের থেকে চেয়ে, আর কি করবে, গ্যারান্টি কার্ড ওয়ারেন্টি কার্ডটাও কিন্তু অবশ্যই সঙ্গে রাখবে। এবার পরের ম্যাজিক দেখাই, তোমাদের স্কুলে স্যাররা রয়েছেন, ঠিক আছে, কোনো একজন স্যারের হেল্প নিয়ে পরের ম্যাজিক আমি দেখো, কোনো একজন স্যার এখানে আসবেন আমাকে সহযোগিতা করার জন্য, তোমরা বলো কোন স্যার আসবে, এই সজিত স্যার যাচ্ছে না আমাদের, আচ্ছা আমার কাছে আমাকে একটু সহযোগিতা করতে হবে, আমার কাছে একটা দড়ি রয়েছে, খুব সাধারণ একটা দড়ি, হ্যাঁ আচ্ছা আমার কাছে একটা দড়ি রয়েছে, এই দড়িটা কি রঙের দড়ি আছে, সাদা রঙের দড়ি, ঠিক আছে, আচ্ছা আপনি একটু চেক করে নিন দড়িটা ঠিক আছে কিনা, নর্মাল তো দড়িটা, একদম খুব নর্মাল, বেশ, আচ্ছা দড়িটা মাঝখান থেকে আমরা দুটো টুকরো করে নেবো প্রথমে সমান করে, তাহলে কি করতে, দুটো মাথাকে আমরা যদি সমান করে দিই তাহলে মাঝখানটা পেয়ে যাবো, তাই না, দুটো মাথাকে আপনি সমান করে দিন, তাহলে মিডল পয়েন্টটা পেয়ে গেলাম, বেশ এইটা পেয়ে গেছি, তাহলে এই মাঝখানটাতে আমরা কেটে নিচ্ছি, একটু আরো ছোট করে নিচ্ছি যাতে আপনার কাটার সুবিধা হয়, আমরা সমানভাবে দুটো টুকরো করতে চাইছি অ্যাকচুয়ালি, ঠিক আছে তো, ঠিক আছে, আপনি একবার ধরে দেখুন তো, এই মাঝখানটা, হ্যাঁ ধরে রাখুন মাঝখানটা, এই মাঝখানটা ধরে রাখুন, ঠিক আছে তো, ঠিক আছে, বেশ ঠিক, এইবার এখানে কাঁচিটা আছে, নিয়ে নিন, দুটো টুকরো করে দিন, হ্যাঁ কেটে দিন, বেশ, তাহলে কটা টুকরো হয়েছে সমান ভাবে, দুটো টুকরো হয়েছে, প্রথমে আমরা উপর দিকটা সমান করে নিচ্ছি, নিচটাও কিন্তু একদম সমান, প্রায় সমান, একটু বোধহয় ছোট বড় হয়েছে নাকি, একটু ছোট বড় হয়ে গেছে, তাহলে একটু বাড়তিটা কেটে দিন আপনি, যেটুকু বেড়ে গেছে সেটুকু কেটে দিন সমান করে, হ্যাঁ বড়টা কাটবে না, ছোটটা কাটবে না, বেশ তোমাদের স্যার কেটে দিয়েছেন তো, আচ্ছা এবার ছেড়ে, এবার তাহলে আমরা এই দুটো, স্যার আপনি কোনটা ছোটটা না বড়টা কাটবেন, কেটেছেন তো, বড়টাই কাটবো, আরেকবার একটু চেষ্টা করুন, বড়টাই কাটবে, আচ্ছা এবার হয়ে গেছে, এবার ফাইনালি এবার কিন্তু হয়ে যাচ্ছে, ঠিক আছে তো, বেশ, আচ্ছা স্যার কিন্তু বড়টা কেটে দিচ্ছেন, তোমরা ভালো করে দেখো, দুটো সমান দড়ি, মানে দুটো দড়ি আমার ইকুয়াল চাই, ইকুয়াল ছেড়ে দিন, হ্যাঁ ইকুয়াল না স্যার মনে হচ্ছে ছোটটা কাটছে না, ছোটটা এই জন্য বেশি ছোট হয়ে যাচ্ছে, আমি আরেকবার কাটবো দেখি, দেখি এবার ফাইনালি হবেই হবে, তিনবার এবার হবেই, এই টান, হ্যাঁ ভালো করে টানো টানো, ভালো করে টেনে, হ্যাঁ ঠিক আছে দেখাও দেখি, হ্যাঁ ঠিক আছে, করো করো করো, এবার হবে না সমানই আছে, এবার কিন্তু হয়ে গেছে সমান, ছেড়ে দিন,
এবার কিন্তু সমান হয়ে গেছে আর আমাদের চেসার কি কাজ করি দুটো মাথাকে আমরা যদি গিট বেঁধে দিই তাহলে কি হচ্ছে দুটো মাথাকে আমরা একটু গিট বেঁধে দিলাম তাই না দেখতে পাচ্ছ সবাই বেশ দেখি এবার টানলে কি হবে নয় খুলে যাবে নয় গিটটা আরো জোরে বসে বেঁধে যাবে আমি একটা কাজ করি দড়িটাকে ভালো করে হাতের মধ্যে আমি নিয়ে নিয়েছি আর আমার কাছে একটুখানি ম্যাজিক পাউডার আছে ম্যাজিক পাউডারটার মধ্যে দিয়ে দিলাম মানে ইনভিজিবল পাউডার খালি চোখে দেখা যায় না আপনি একটু ধরুন আপনি তাহলে মোট কবার কেটেছিলেন 3 বার ফার্স্ট একবার 4 বার প্রথমে একবার কেটেছিলেন দড়ি এইবার এই পাউডারটাকে দিয়ে যদি আমরা আস্তে আস্তে একটু ঘষে দিই দেখা যাবে আস্তে 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 এটা কিন্তু একদম আগে যেরকম ছিল ঠিক সেই অবস্থাতেই চলে গেছে থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ